মানে এই তো বাড়িতে এসেছি ওই জন্য। হ্যাঁ হ্যাঁ দাদা, একটু বলবেন না কি কাজ? ও, তা ঠিক আছে, আমি কিছু কথা জিজ্ঞেস করলাম, আপনার ঠিকানা বা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূম আর বাঁকুড়ার বর্ডারে, আসল বাড়ি আমার। ও, তা কি করা হয় বেসিক্যালি? আমি এখন চাকরির খোঁজে আছি। 24 বছর বয়স। কত বছর গ্র্যাজুয়েশন। বয়স? 24 এমনি বয়স হলো। হুম। গ্র্যাজুয়েশনটা হয়ে গেছে। এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করছি। চাকরি পাচ্ছেন না? চাকরি কি আছে দাদা ওয়েস্ট বেঙ্গলে? সব তো দুধেল গাইদের জন্যই চাকরি, ওবিসি করে, আমাদের জন্য কিছু নাই দাদা। ও, তাহলে এই সময় জন্য। বুঝতে তাহলে এই সামনে থেকে বুঝতে পারলে? কি বলছেন দাদা? এটা সামনে বুঝতে পারলেন? কি স্বপ্নে? আমি বলছি চাকরিটা নেই তো অনেক দিন ধরে শুনছি এটা আমি। চাকরি তো নেই আমাদের তো, যুবকদের অবস্থা খারাপ। তুমি যে গানটা দিয়েছো, গানটা তো ভালো গান দিয়েছো। হ্যাঁ দাদা, কি করবো বলো দাদা। ও, তাহলে বেসিক্যালি তোমার তাহলে কিছু করা হয়নি, তাহলে পড়াশোনা করে তাহলে এখন বসে আমি আছে? আমি ভেবেছি যে একটা ছোটখাটো বিজনেস শুরু করে, মোমোর দোকান। সেটা নিয়ে চেষ্টা করছি, আশা করি শুরু করে দেবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। বেসিক্যালি তোমার নাম কি আছে তাহলে? আমার নাম হচ্ছে কৃষ্ণ দাস। ও, দেখালো কাজটা বলতে গেলে এখানে আমাদের পুজোর অফারে বা একটা কিছু নতুন অফিস চালু হচ্ছে, বুঝলে? আমাকে বলুন কি কাজ, কেমন ইনকাম, হ্যাঁ, সব ডিটেল তো বলুন। আপনাকে ওই জন্য বললাম, আপনার নামটা কি জিজ্ঞেস করলাম, মানে ঠিকানা জিজ্ঞেস করলাম তো। হ্যাঁ দাদা। বেসিক্যালি তুমি বলো, তোমার কিরকম ইনকাম হলে ভালো হবে? ইনকাম তো দেখুন, মানুষের যত বেশি হয় ততই তো ভালো, ওখানে হ্যাঁ, তোমার লিমিট তো তোমার নেই। আপাতত কত হবে, মানে তোমার ইচ্ছা? সংসারটা যেন চলে যায়, মা আছে, ছোট বোন আছে, বিয়ে দিতে হবে, প্রত্যেকের তো সমস্যা থাকে ঘরে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তোমাকে আপনাকে বললাম, ওই জন্য কত টাকা আপনার হলে ভালো হবে? কত টাকা আবার চলে যাওয়ার মতো? ওই জন্য ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়ি মাস গেলে পরে 4-4.5 হাজার টাকা ভাড়া, ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, হুম। বুঝতেই তো পারছেন। ও, যে আমি আপনাদের জানি আমার আমার মানে মাইনা জেনে কি আপনি কাজ দেবেন, মানে সেরকম মাইনার? দেখে নাও, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, যেরকম গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, পার্ল, রুবি, ডায়মন্ড, এরকম অন্য রকম প্রজেক্ট আছে, বুঝলাম না বুঝলে? কি আছে। গোল্ড সিলভার এগুলো কি মানে? একটা প্রজেক্ট, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। কি ঠিক আছে প্রজেক্ট? আমার কাছে প্রজেক্টটা, লিখতে হবে নাকি, লিখে লিখে দিতে হবে? হ্যাঁ লিখে জমা। তো বললাম তোমাকে, দেখলাম ফার্স্ট তোমাকে এখানে ডাটা কালেকশন করার কাজ মিলবে, ঠিক আছে? কি কালেকশন? ডাটা ডাটা। দাদা। দাদা কোথায় পাবো আমি? আমি কাজটা বলে দিচ্ছি আপনাকে, শুনুন। হ্যাঁ। কাজটা বলতে গেলে এখানে পৃথিবীতে দু রকম কাজ হয়, একটা হার্ড ওয়ার্ক, একটা স্মার্ট ওয়ার্ক, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হার্ড ওয়ার্ক যারা করে বিশাল পরিশ্রম করে, তারা ইনকাম কম করে, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর যারা স্মার্ট ওয়ার্ক করে, তারা কিন্তু কম খাটে, ইনকাম বেশি করে, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই দুটোর মধ্যে যদি অপশন মেনে তোমার কোনটা হলে ভালো হবে? দেখো দাদা, আমাদের তো ছোটখাটো মানুষ, আমাদের বেশি স্বপ্ন নয় লাখ লাখ টাকার। আমাদের ছোট মানুষ, ছোট চিন্তা, ছোট বুদ্ধি, চলে গেলেই হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখে নাও, এখন অ্যাকচুয়ালি তুমি যদি এখানে চান্স পেয়ে যাও বা এখানে সুযোগ পেয়ে যাও, এখানে তুমি স্মার্ট ওয়ার্ক করতে পারো, বুঝলে? আচ্ছা আচ্ছা। বুঝলে, কাজটা কেন বলতে গেলে এখানে তোমাকে প্রেজেন্টেশনের উপরে কাজ করতে হবে। প্রেজেন্টেশন মানে বোঝেন তো? কি? বুঝলাম না। প্রেজেন্টেশন মানে বোঝেন তো? না, বুঝতে পারলাম না কি। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। না, ওটা কি, কিভাবে ওটা করতে হয়? বলতে গেলে কেন, এটা বলতে গেলে ধরো একটা টেবিলে 4-5 জন বসে আছে, তার মধ্যে তাদের জিনিসটা বুঝিয়ে দেয় যে প্রজেক্টটা কেমন করতে হবে, কাজটা কেমন করতে হবে, বুঝলে? কাকে বোঝাবো এটা দাদা? এটা যারা যারা নিউ ঢুকবে বা যাদের কাজ ডিসকাউন্ট করার জন্য তুমি দেখাবেন, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ম্যানেজমেন্টের উপরে কাজ করতে হবে, বুঝলে? আচ্ছা আচ্ছা। তা আমি এখানে তোমাকে, ইনকাম করবো কি? আমাকে কোথায় যেতে হবে তাহলে? হ্যাঁ কোথায় অফিস আপনাদের? হ্যালো, আপনাকে আমি কাজের কথা এই জন্য বলে দিলাম, ওই জন্য ইনকাম হ্যাঁ করে কাজ বলবো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এখানে ম্যানেজমেন্টের উপরে কাজ করতে হবে, লিডারশিপ দিতে হতে পারে। কি শিপ? লিডারশিপ, লিডারশিপ। ও, ওটা কিভাবে দেবো? ওখানে একটা পরিচালনা, মানে লিডার মানে বুঝতে পারছো না? ধরো একটা হেড যাকে বলে, বুঝলে? নেতা নেতা? হ্যাঁ হ্যাঁ, নেতা বলতে ওই যে পলিটিশিয়ান বা ওই ভোট টোট নয়, ওইসব নিয়ে নয়। তাহলে? দেখলে এখনকার মার্কেটে চাকরি পাওয়া বসে টাফ, দেখতে পাচ্ছেন যে পড়াশোনার দামই নেই, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও আছে মানুষের, তা কাজ মিলছে। আমি একটা দেখছিলাম যে মানুষের হাতের কাজ কমিয়ে দিচ্ছে, হ্যাঁ কি না? এখন হ্যাঁ সবকিছু হ্যাঁ। মেশিন উঠে গেছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কি না? তাহলে কি করতে হবে আমাকে বলুন হ্যাঁ, সব। এখানে বলতে গেলে কাজটা বলতে গেলে ওই যে ম্যানেজমেন্টের উপর কাজ, এইসব লেভেলের কাজ আছে, ঠিক আছে? কি মানে কাজটা কিসের উপর, আমাকে কি আর করতে হবে?
তোমাকে কি করতে হবে এখান থেকে, এখানে অনেক রকম যোগ্য হিসাবে অনেক রকম কাজ হয়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার যোগ্য আমার যোগ্য কি একই হলো? তোমার বয়স আমার বয়স একই হলো কি? আমি জানবো কি তোমার বয়স কত? হ্যাঁ সে হলো, ধরো আমার বয়স ধরো 20, হ্যাঁ কি না? আর তুমি আমার তো ছোট নেই তাহলে। হ্যাঁ, বুঝলে এরকম লেভেলে বাচ্চা যেরকম কোয়ালিটি তুমি মানে তাহলে এখন কত ইনকাম করো তাও মোটামুটি? ইনকাম ওখানে এখন 20-22 হয়ে যায়, 3 মাস আচ্ছা আর কি। আচ্ছা বুঝলেন? আচ্ছা বুঝলেন? আচ্ছা আচ্ছা মানে বুঝলেন কাজ করলে ইনকাম হবে কোনো মানে নেই, কাজ করলে ইনকাম হবে, হ্যাঁ কি না? আচ্ছা। হ্যাঁ সেটা বটে। আর এখানে এবারে স্মার্ট ওয়ার্কটা তোমার কি দেখতে হবে, এর জন্য কোনো টাকা বা এগুলো কিছু দিয়ে সিলেকশন করতে হয় না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই কাজটা বলতে গেলে পুরো তোমাকে দেখালো আজকের মার্কেটে আসল টাকা আছে মানে তার নকল টাকা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো কোম্পানি আছে মানে তার খারাপ কোম্পানি আছে, হ্যাঁ কি না? তো বুঝবো কি করে তাহলে? এর জন্য তো কালকে আমাদের একটা অনলাইনে সেশন আছে, যার মাধ্যমে তুমি কি করবে, কি কাজ, এই কি কাজ করবে, কোম্পানি কি নিয়ে কাজ করছে, কি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা এটা ফ্রি ফ্রি কষ্ট শিখতে পারবে, বুঝলে? আচ্ছা। কিভাবে মানে আমি কি করে করবো তাহলে? এটা একটা অনলাইনের মাধ্যমে হবে, বুঝলে? এটা অনলাইনে হলে ভালো না অফলাইনে হলে ভালো? দাদা অফলাইনে কোথায় যাবো, অত টাকা নাই খরচা করে যাওয়ার মতো। ওই এমনিতে জন্য বললাম, কাজের জন্য অবস্থা খারাপ দাদা। হ্যাঁ ওই জন্য বললাম আপনার অনলাইনে ভালো হবে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা ফোনে হয়ে গেলে ভালো হয়। হ্যাঁ আপনার বাইরে কোথায় বললে যেন? আমার হচ্ছে ভেদিয়ার এখানে, ও বর্ধমান আর এখান থেকে বর্ডারে, নদীর ওপারে। ও, এটা অনলাইনে হলে ভালো হ্যাঁ। হবে, অনলাইনে হলে ভালো হবে। আপনার অফিস কোথায় দাদা? আমাদের কলকাতার মধ্যে বিধাননগর ছিল, আচ্ছা। চেনেন? না আমি কলকাতা তো সেভাবে যাওয়া নেই দাদা। আর সেরকম নিউ দিল্লি আছে, নিউ দিল্লি, বুঝলেন? দিল্লিতে আমি আরোই চিনি না দাদা, আমরা ছোটখাটো মানুষ দাদা, গ্রামের ছাপ পোষা মানুষ। ও, অসুবিধা গেল, এর জন্য কোনো টাকা বা কোনো ঘুষ দাঁড়িয়ে দিতে হবে না, ঠিক আছে? আপনাকে আচ্ছা এখানে চার্জ দেওয়া হবে কোয়ালিটি হিসাবে, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা। কোয়ালিটি মানে বুঝতে পারছেন তো? কি কি এটা? কোয়ালিটি মানে দেখলাম অনেক অনেক মানুষের কি কোয়ালিটি হতে পারে আমি জানি না, হয়তো তোমার অন্যরকম কোয়ালিটি হতে পারে, আমার অন্যরকম কোয়ালিটি, হ্যাঁ কি না? কি চাই তাহলে? কোয়ালিটি মানে বুঝতে পারছো না, কোনো একটা যোগ্য মানে ধরো এই পড়াশোনার পাশাপাশি কি তোমার শিখা আছে, হ্যাঁ কি না? আমার কিছুই নেই দাদা, আমরা ছোটখাটো মানুষ। ঠিক আছে, তুমি দেখালো কাজ এখানে তাদের চান্স দেবে যারা না সিরিয়াস, ঠিক পারি আছে? ইংরেজি বলতে, না পারি বুঝতে, না পারি ঠিকঠাক লিখতে, সারা জীবনটা দাদা এইভাবে কেটে গেল। তুমি কি আর কি মারছেন ভাই? দাদা আমি আর কি মারিনি, ইংরেজি আমি উইক, খুব দুর্বল আছি। দেখালো ছোটখাটো আপনি যে, জিনিস আমি ইংরেজিতে সেভাবে পুরোপুরি বলতে পারি না। ঠিক আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ। পড়াশোনার সাথে কোনো কাজের ছাড় নেই, হ্যাঁ কি না? না, আপনার কেন মনে হলো আমি ইয়ার্কি মারছি? না না তুমি আমি কি জানো, আমার যোগ্যতা বললাম বলে কি আপনি মজা করছেন আমার সাথে? না না মজা করুন না, আমি আপনাকে মজা করে বললাম, আপনি যাভাবে বলছেন তা ওই জন্য আপনার মনে বললাম। হলো কেন আমি আপনাকে ইয়ার্কি মারছি? ওই আমি আপনাকে বললাম যে দাদা আমাদের যদি অত যদি যোগ্যতা থাকতো না, ভালো ইংরেজি বলা, ভালো দেখতে, ভালো ভালো জিনিস করতে পারে, তাহলে আমি এখন অন্য জায়গায় চলে যেতাম, এখানে পড়ে হ্যাঁ থাকতাম না। হ্যাঁ, আমি কি বলি শোনেন, হ্যালো আমার বন্ধু সব ভালো ভালো জায়গায় চলে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন। কালকে মোটামুটি সিলেকশন রাউন্ডের জন্য বা কালকে একটা অনলাইনের মাধ্যমে তোমার সেশন হবে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এর জন্য কোনো টাকা বা এর জন্য কোনো কিছু দিতে হবে না, হ্যাঁ। শুধু একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনি কি ফর্ম ফিল আপ করতে পারবেন? কোথায় যেতে হবে তাহলে আমাকে? ফর্ম সাইবার অনলাইনের সাইবার মাধ্যমে, ক্যাফে চলে যাবো আমি? অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। ওই মানে যে চাকরি যেমন ফর্ম ফিল আপ করে সেরকম তো? হ্যাঁ না ওই রকম নয়, ফর্মটা বলতে হ্যাঁ চাকরি বলতে গেলে তোমার পড়াশোনা কেমন আছে, তোমার তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, তোমার পাসওয়ার্ড নাম্বার কি, তাহলে আমি এরকম একটা, হ্যাঁ সাইবার ক্যাফে থেকে তাহলে করে নেবো আমি। বুঝতে পারলেন? হ্যালো। বলেন। আমার এখানে সাইবার ক্যাফে একটা দোকান আছে কম্পিউটার, ওখানে গিয়ে চলে যাবো হ্যাঁ তাহলে ওরা। অনলাইনের মাধ্যমে ভাই হয়ে যাবে, অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। হ্যাঁ ওটা অনলাইনেই করা যাবে। আর যে তোমার মোবাইলের মাধ্যমে ফর্ম তোমার ফিল আপ মোবাইল, করে আমি প্রিন্ট আউটে কপি নিয়ে নেবো, যে আপনাকে আমি পাঠিয়ে দেবো। আপনার মোবাইলের মাধ্যমে হয়ে যাবে। মোবাইলে হবে? মোবাইল আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, হাই পাঠান তাহলে, আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। আচ্ছা। দিয়ে ফর্ম ফিল আপ করার পর কি করতে হবে আমাকে? এর জন্য কিছু করতে হবে না, এবার তোমার নামটা সিলেকশন হয়ে গেলে কালকে মোটামুটি 11টা থেকে তোমার অনলাইনে ক্লাস, অনলাইনে থেকে 40 থেকে 30 মিনিট দিতে হবে, ঠিক আছে? সেটা আমাকে কি করতে হবে, তারপরে কি ইনকাম কি করে হবে আমার? আরে আগে জিনিসটা দেখবেন তারপরে তো করবেন, হ্যাঁ কি না? সে তো বটে, কিন্তু আমাকে তো তা আশা, মানুষ তো আশা আশাতে চলে। তোকে ফ্রি কস্টে দেওয়া আছে, তুমি কি এমনি করছেন? তোকে বললাম তো কাল ফ্রি কস্টে হয়ে যাবে। কি ফ্রি কস্টে কি হবে? কালকে অনলাইনের মাধ্যমে কি জিনিসটা কি, কোম্পানিটা ব্যাকগ্রাউন্ড দেখা, বুঝতে পারলেন? কি ব্যাকগ্রাউন্ড? আমি তো কোম্পানির নামই জানি না।
তোমাকে বললাম তো আইবিএ গ্রুপ অফ কোম্পানি। আই আইবিএ গ্রুপ অফ কোম্পানি। কি করে এই কোম্পানিতে? কিছু বিক্রি করার কাজ কি, মানে সাবান টাবান এই ধরনের কিছু? নয় 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 নয়। তাহলে তোকে আমি বলে দিলাম সেখানে এই এই লেভেলে কাজ করতে হবে। আপনি যদি বলেন তাহলে বলেন, নয় বেকার ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা বলেন। ক্যান্সেল করে দেন কেন? তা আপনার অত 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 কি তোমাকে বললাম তো যে তা ওকে এই আমি কি লেভেলে, প্রশ্ন করে ভুল করলাম আপনাকে? আমি আপনাকে আমি বললাম কি তো এই জানবো এই- না বলুন? বেশ হ্যাঁ। আপনি আমাকে পাঠিয়ে দিন, কি আমি তাহলে এখানে দাদা আছে একটা সাইবার ক্যাফে, চলে যাবো, ওর কাছে করে নেবো। ও টাকা নেয় না, ওকে ফ্রিতে করে দেয় আমাকে। আমি তোমাকে বলছি তো মোবাইলের মাধ্যমে হয়ে যাবে, তুমি কেন এরকম মারছো? দাদা আমি জানি না অত কিছু, মোবাইলে মোবাইলে আমি আজ পর্যন্ত করি নাই কোনো কিছু ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ তুমি তোমার নাম লিখতে পারবে না, তুমি তোমার ঠিকানা লিখতে পারবে না? মোবাইলে আমি ফর্ম ফিল আপ করিনি আজ অব্দি, আমি জানি না। চাকরি আরে ফর্ম ফিল আপ কিভাবে যখনই আমি করি, তোমাকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে আমি দেখিয়ে দিই। চাকরি ফর্ম ফিল আপ করলে আমি ওখানেই যাই। আরে চাকরি নয় এটা ভাই, এটা কি? এটা একটা বিজনেস। আচ্ছা কি বিজনেস, কি করতে হবে? নেটওয়ার্ক বিজনেস মানে বোঝো? নাম জানি না। জানেন যে কালকে তুমি অ্যাড হতে পারবে তাহলে বলো, না বিকাল বিকাল গোলাও না। আমাকে বলুন, আমি তো জানি না না। তো তুমি হাই পাঠাবে, তারপর তোমাকে ফর্মটা পাঠাবো তো। কি হাই, কোথায় পাঠাবো? আমার 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 হোয়াটসঅ্যাপ হাই পাঠা। আচ্ছা বেশ, আমি পাঠিয়ে দেবো, কিন্তু আমাকে করতে কি হবে সেটা বলুন। ওই তো করতে হবে বলতে হলে ফর্মটা ফিল আপ করে দিলে মোবাইল মাধ্যমে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বেশ, মোবাইল ওই নাম্বার আমি, নিয়ে- বেশ না হ্যাঁ। পারলে আমি দাদার কাছে চলে যাবো, ও করে দেবে। ও ভালো জানে, ও মাস্টার বটে, আবার টিউশনও পড়ায়, ও করে দেবে ঠিক, অসুবিধা নেই। আমি করে ঠিক নেবো, আছে, তারপরে কি করবো দাদা বলুন। হাই পাঠান তো আমি বলে দিচ্ছি। হাই পাঠিয়ে কি কি বলবেন, মেসেজে বলবেন? হাই পাঠান না, আমি তোকে এটা পাঠিয়ে দিয়ে বলে দিচ্ছি। তো সেটা তো আপনি পাঠিয়ে দেবেন দাদার কাছে, আমি পরে গিয়ে করে নেবো আজকে রাতে বা কাল সকালে। আজকে রাত পর্যন্ত, আজ আজকে লাস্ট টাইম। আপনি দিতে পারবেন বলুন, না বিকালে এ দাদা করে তো দিচ্ছি। 9টা অবধি থাকার দোকানে, আমি যাচ্ছি, তাহলে আপনি পাঠান। তা আমি হাই পাঠাবেন তো আপনি।